আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি, সৌদির সঙ্গে ক্ষেপণাস্ত্র বিক্রির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, ইরানে বিস্ফোরণে নিহত ৫, এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি ফাঁস, ট্রাম্পের নাম এসেছে বহুবার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেলগুলোতে দেখা যায় ২০১৭ সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখলদার ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদি সেই সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন ও গেয়েছেন। এপস্টেইনের ইমেলে মোদিকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। সৌদি আরবের কাছে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র বিক্রি সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়েট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি ৩ মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। খবর আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এর আনুমানিক ব্যয় $9 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স IAMD সিস্টেমের অংশ হিসেবে অধিক উন্নত। এর ফলে বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে। অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাস রাজ্যের লকহিড মার্টিন কর্পোরেশন। ইরানে পৃথক ২টি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের পর এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আরেক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস লিক থেকেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ, সব মিলিয়ে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ১ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা মেহেরকে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে আরেকটি বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেহরান টাইমস পত্রিকা জানিয়েছে। এই বিস্ফোরণের ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে।
বন্দর আব্বাসের ঘটনায় রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ৮ তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের 2টি তলা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় একাধিক যানবাহন ও দোকান। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকত বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে। মেহের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আমার সহকর্মীরা বিস্তারিত তথ্য জানাবেন। আঞ্চলিক কর্মকর্তা মেহেরদাদ হাসান জাদেহ মেহেরকে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে অর্ধ সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ওই বিস্ফোরণে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়নি। অন্য বিস্ফোরণটি ঘটে ইরাকবর্তী আহবাজ শহরের কিয়ান শহর এলাকায় একটি আবাসিক ভবনে। তেহরান টাইমস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শতবার। খবর বিবিসি বাংলার। সব নথিপত্র প্রকাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত আইনের সময়সীমা উত্তীর্ণ হবার ৬ সপ্তাহ পরে এসে এগুলো প্রকাশ করা হলো। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, এগুলো আজ প্রকাশের মাধ্যমে দীর্ঘ ও বিস্তারিতভাবে নথি খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইন মেনে চলা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এগুলোর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হল। এই নথিগুলোর মধ্যে আছে জেফ্রি এপস্টেইনের কারাগারে থাকার সময়ের বিস্তারিত তথ্য, যার মধ্যে তার মানসিক স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট ও জেলে থাকার সময় মৃত্যুর তথ্য আছে। এছাড়া এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তের নথিও আছে এর মধ্যে। ম্যাক্সওয়েলকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টেইনকে সাহায্য করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রকাশিত নথিপত্রের মধ্যে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আদান প্রদান করা ইমেইলও রয়েছে। ট্রাম্পের নাম এসেছে শত শতবার। নতুন প্রকাশ করা নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শতবার। ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের বন্ধুত্ব ছিল, তবে তিনি বলেছেন সেটি চুকে গেছে বহু বছর আগেই এবং তার যৌন অপরাধ বিষয়েও তার কিছু জানা ছিল না বলে দাবি করেছেন ট্রাম্প। প্রকাশিত নথিগুলোর মধ্যে এফবিআই গত বছর তৈরি করেছিল এমন একটি তালিকাও আছে। এতে ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারের কল সেন্টারে কর দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছিল সেগুলোও রাখা হয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলোই কোনো যাচাই না করা তথ্যের ওপর ভিত্তি করে করা এবং এর পক্ষে কোনো প্রমাণ ছিল না। এই তালিকায় ট্রাম্প, এপস্টেইন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। ট্রাম্প বরাবরই এপস্টেইনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো অনিয়মের কথা অস্বীকার করে আসছেন এবং এপস্টেইনের অপরাধের কোনো ভুক্তভোগীও ট্রাম্পের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ করেননি। সর্বশেষ অভিযোগগুলো সম্পর্কে প্রশ্নের জবাবে হোয়াইট হাউস ও বিচার বিভাগ নতুন নথির সঙ্গে প্রকাশিত এক বিবৃতির অংশের দিকে ইঙ্গিত করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওই বিবৃতিতে বলা হয়, কিছু নথিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগ রয়েছে। এগুলো ২০২০ সালের নির্বাচনের ঠিক আগে এফবিআইয়ের কাছে জমা দেওয়া হয়েছিল। এতে আরও বলা হয়, স্পষ্টতই বলতে গেলে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং মিথ্যা। যদি এগুলোর সামান্য বিশ্বাসযোগ্যতাও থাকত, তাহলে সেগুলো অনেক আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।